দেখো একেবারেই আমরা দেখাচ্ছি যে ফায়ার ব্রিগেডের যে গাড়ি, সেই ফায়ার ব্রিগেডের গাড়ি এখানে রয়েছে। যদি কোনো মানুষের হেল্প প্রয়োজন হয়, যাতে সাধারণ মানুষকে হেল্প করা যায়, তার জন্য ফায়ার ব্রিগেডের গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে কিছু আছে ফায়ার ব্রিগেড, যাতে এই দুর্যোগের সময় কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে বা কোনো মানুষকে যদি হাসপাতালে নিতে হয়, তাহলে এই ফায়ার ব্রিগেডের গাড়িতে করেই যাতে দ্রুত মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তার জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে এই সময়তে প্রচুর মানুষ যারা বাইরে বেরোচ্ছেন, তারা যদি অসুবিধায় পড়ে, তাদেরকে মূলত হাসপাতালে পৌঁছে দিতে বা নিরাপদ স্থানে পৌঁছে দিতে এই ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। এবার আমি দেখাবো যে সিটি সেন্টারের যদি তুমি দেখো ওই যে সিটি সেন্টারের পাশের দিকটা, যেটা এই মূলত অন্যান্য দিনগুলিতে এখানে কিন্তু মানুষের কোলাহল থাকে, প্রচুর অফিস যাত্রী, যানজট, একেবারে ট্রাফিকের একবারে তাহি রব ওঠে এই জায়গাতে ট্রাফিক ব্যবস্থা সামলাতে। কিন্তু আজকে সকালবেলা থেকে কোনো ট্রাফিক এখনো পর্যন্ত চোখে পড়ছে না। যারা বৃষ্টিতে শুধুমাত্র কিছু মানুষজন বৃষ্টিতে কিছু মানুষ এসেছে। এবং দেখাবো যে ব্যাংক রয়েছে, আমরা একটু কথা বলার চেষ্টা করবো ব্যাংক কর্মীদের সঙ্গে। যে ব্যাংক রয়েছে, সেই ব্যাংকেও কিন্তু কোনো মানে মানুষজন আসেনি, কোনো গ্রাহক আসেনি। পুরো ব্যাংক কিন্তু ইতিমধ্যেই কোনো ব্যাংকে কোনো মানুষজন নেই, কেউ নেই। পুরো ব্যাংকের সামান্য দরজা খুলেছে, কোনো ব্যাংকের ভিতরে কিন্তু কোনো অফিসিয়ালরাও আসেনি। এক কথায় বৃষ্টিতে যে প্রভাবটা সর্বত্র পড়েছে, সে কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং যেই জায়গাতে আপনাদের বলছিলাম যে আমি সিটি সেন্টারের ভিতরটা একবার দেখানোর চেষ্টা করবো, আমার সহকর্মী সার্থককে দেখানোর চেষ্টা করব যে দেখো সিটি সেন্টার, যে সিটি সেন্টার হচ্ছে এইখানে প্রচুর মানুষ আসেন, সকালবেলা দোকানপাট সবটাই খোলা থাকে। আজকে কিন্তু কোনো দোকানপাট কিন্তু খোলা নেই। সিটি সেন্টার যেন পুরো জনশূন্য, প্রত্যেকটা দোকানের কিন্তু ঝাঁপ কিন্তু বন্ধ। এই সময়তে সিটি সেন্টারে শেষ হবে ঝাঁপ এইরকমভাবে বন্ধ দেখেছেন, তা কিন্তু সাধারণ মানুষ মনে করতে পারছে না। সিটি সেন্টারে এই মুহূর্তে আমি একটু মানে সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব যে সিটি সেন্টারের প্রত্যেকটা ঝাঁপ, দোকানের প্রত্যেকটা ঝাঁপ পুরোপুরি বন্ধ। মনে হচ্ছে পুরো নিস্তব্ধতা। প্রত্যেকটা দোকান দেখো একেবারে কোনো লোক নেই, কোনো জন নেই। শুধুমাত্র দেখা যাচ্ছে একটি জুতোর দোকান ছাড়া, সেটাও খোলেনি অবশ্য, সেটা বাইরের ভিতর থেকে লক করা রয়েছে। প্রত্যেকটি ব্যবসায়ীরা তারা কিন্তু প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন, কারণ হচ্ছে দুর্যোগের জন্য। এই দুর্যোগে যেখানে মানুষ বাঁচার জন্য বাড়িতে বসে আছেন, সেই দুর্যোগে যে দোকানপাট খুলবে না, এটাই স্বাভাবিক। তবে ব্যতিক্রমী সম্পূর্ণ চিত্র এখানে ঠিক হকাররা প্রত্যেক দিন বসেন এই সময়তে। তাদেরও একটা ব্যবসা করার জন্য এই সময়তে তারা চলে আসেন অনেকেই। কিন্তু প্রত্যেকটা স্ট্রিট কর্নার যেন একেবারে হাহাকার, একটাতেও কোনো মানুষ নেই, জন নেই। সব জায়গাতে শুধুমাত্র নিস্তব্ধতা। আর এই যে সিটি সেন্টারে এই সময় কোলাহল, যে সিটি সেন্টারে গাড়ি ঘোড়ার চাপ, যে সিটি সেন্টারে হর্নের জ্বালাতে মানুষ বাঁচে না, সেই সিটি সেন্টার আজকে কার্যত একেবারেই নিস্তব্ধতা। এবং এখানে যে ভেন্ডিং জোন লেখা আছে এএনসি, সেই ভেন্ডিং জোনেও কিন্তু নেই। আমি একবার চেষ্টা করব যে সিটি সেন্টারের ভিতরে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব, সিটি সেন্টারের দিকে যাওয়ার চেষ্টা করব। সেই সিটি সেন্টারের দিকে যদি একটু অপেক্ষা করতে হবে। দেখুন সিটি সেন্টারের ভিতরে কোনো মানুষজন নেই, পুরো ব্যবসা পার্টি একেবারে অঘোষিত, যেন একটা বন্ধ চলছে। এই যে দৃশ্য, সেই দৃশ্য দেখে মনে হচ্ছে অনেকটাই কোভিডের দৃশ্য, বা একটা অঘোষিত যেন বন্ধ রাজ্যে এসছে এবং অঘোষিত বন্ধ কিন্তু পালন হচ্ছে। একদম এই যে সিটি সেন্টারের যে মূল যে দরজা, সেই সিটি সেন্টারের মূল দরজা হচ্ছে এইটা। কোনো মানুষজন নেই, কর্পোরেশনের 2-4 জন কর্মী তারা বসে রয়েছেন। পুরো সিটি সেন্টার ফাঁকা এবং সেই জায়গাতে অঘোষিত একটা বন্ধ। এই যে পাশের যে দোকানগুলো, সেই দোকানগুলোতেও দেখো প্রত্যেকটা দোকানের কিন্তু শাটার বন্ধ, প্রত্যেকটা দোকানের শাটার বন্ধ। কোনো দোকানপাট কিচ্ছু খোলা নেই। সাধারণ মানুষের যদি কোনো জিনিস প্রয়োজন হয়, তাহলেও তারা কিনতে পারবেন না, কারণ এমন দৃশ্য শেষ কবে দেখেছে আগরতলাবাসী, সেটা কিন্তু মনে করা যাচ্ছে না। তবে এইটুকু বলা যাচ্ছে যে এই যে বানভাসির পরিস্থিতি, সেই বানভাসির পরিস্থিতিতে কিন্তু আগরতলা শহরে আজকে অঘোষিত বন্ধ। এই বানভাসির পরিস্থিতিতে আগরতলা কর্পোরেশনের কিছু না করার থাকলেও, সরকারের কিছু না করার থাকলেও, এটা একটা প্রাকৃতিক ডিজাস্টার। এই প্রাকৃতিক ডিজাস্টারে কোনো মানুষেরই হাত নেই। কিন্তু তবে আগরতলা শহরের যে স্মার্ট সিটি বলে যেই সিটিকে এখানকার পুরকর্তারা
যাকে স্মার্ট সিটি বলে সেই স্মার্ট সিটির অহংকার যেন তাদের আজকে ভেঙে গেছে। কারণ শহরের নিকাশি ব্যবস্থা, সেই শহরের নিকাশি ব্যবস্থা আজকে প্রশ্ন না তুললেও, কারণ এত টানা বৃষ্টিতে কোনো শহরেরই, ভারতের কোনো শহর, সেটা মুম্বাই হোক, সেটা কলকাতা হোক, সেটা লখনৌ হোক, সেটা দিল্লি হোক, সব শহরেরই এত বৃষ্টিতে কিন্তু নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ে। তবে নিকাশি ব্যবস্থার যে ড্রেনগুলো, সেগুলো যে পরিষ্কার হয় না, সেটা কিন্তু বারবার আপনাদের সকাল থেকে দেখিয়ে এসছি। কারণ একেবারে কেয়া পাতার নৌকার মতো, মানে কেয়া পাতার নৌকাতে যেমন নৌকা সবসময় ভেসে যায়, সেই রকমটা আজকে দেখছি যে কাচের বোতল, প্লাস্টিক, তোমার হচ্ছে সোলার বিভিন্ন জিনিস, সেগুলো কিন্তু ভাসছে। অর্থাৎ ড্রেন যে পরিষ্কার করার দিকে কর্পোরেশনের এখানের কর্মীদের খুব একটা মন নেই, সেটা কিন্তু বারবার পরিষ্কার হয়েছে। এবং এই যে ড্রেনগুলো যে কতটা পরিষ্কার করা দরকার, এবং শুধু স্মার্ট সিটি বলে চিৎকার করলে হবে না, প্রত্যেক দিন ড্রেন পরিষ্কার করাটা যে কত দরকার, সেটা কিন্তু আজকে শহরবাসী নিশ্চয়ই বুঝেছেন। অন্যদিকে যে প্লাস্টিক বর্জনের কথা বলে আসা হয়েছে, এই শহরেও হয়তো প্লাস্টিক বর্জনের আবেদন প্রচুর রেখেছেন রাজ্যের মন্ত্রীরা, কর্পোরেশনের কর্মীরা, কিন্তু সেটা যে কানে আসেনি সেটা কিন্তু বোঝা যাচ্ছে। অর্থাৎ প্লাস্টিকের বিরুদ্ধে, যেখানে দেশ জুড়ে প্লাস্টিক কিন্তু নিষিদ্ধ হয়েছে, দেশ জুড়ে প্লাস্টিক কিন্তু নিষিদ্ধ ঘোষণা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু এই প্লাস্টিক নিষিদ্ধ হওয়ার ঘোষণা হয়তো কর্পোরেশনের যিনি মেয়র আছে তার কানে পৌঁছায়নি। যদি তার কানে পৌঁছাতো, এইভাবে যে প্লাস্টিকের উপর যে নিষেধাজ্ঞা জারি হয়েছে সেগুলো অন্তত বাজেয়াপ্ত করার একটা প্রয়াস দেখা দিত, বা প্লাস্টিক ব্যবহার করার জন্য কর্পোরেশন একটা কিছু করতো, সেটা যে কিছু করেনি সেটা কিন্তু ছবিটা দেখেই তা স্পষ্ট।